আমাদের দেশের সাধারণ পাবলিক মনে করে যে ডাক্তার তার মৃত্যু চিকিৎসা করে, ডাক্তার কিন্তু মৃত্যু চিকিৎসা কখনোই করে না, ডাক্তার রোগের চিকিৎসা করে। কিন্তু আপনি দেখবেন একটা মানে দুরারোগ্য রোগ চলে আসছে, রোগী চলে আসছে, একেবারে ইমার্জেন্সি রোগীকে ডাক্তার চেষ্টা করে বাঁচাতে পারলো না, তখন ডাক্তার উপরে অ্যাটাক করা শুরু করে। ডাক্তার হিসেবে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই যে আপনার কি মনে হয় না যে আন্তরিকতারও কিছুটা অভাব রয়েছে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে? অবশ্যই, আমি তো কমিউনিকেশনের কথা বললাম আপনাকে। এবং শুধুমাত্র যে তার বাধ্যবাধকতা সবাইকে আমরা ডালাভাবে বললে হবে না, ডালাভাবে সবাইকে বললে হবে না। আমি আপনাকে বলছি, ধরেন আপনার গভর্নমেন্ট হসপিটাল আউটডোরে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই 4 ঘন্টার মাঝখানে ধরেন আরো রেস্ট টেস্ট নাস্তা পানি যেন আরো আধা ঘন্টা বাদ দেন, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা যদি একজন ডাক্তারকে 100 থেকে 150 রোগী দেখতে হয়, তাহলে উনি কোন সময় রিপোর্ট দেখবে, কোন সময় রোগী 5 মিনিট ধরে কথা শুনবে, কোন কি করবে, আপনি আমাকে বুঝান। তারপর আপনি আবার দেখেন আমাদের টারশিয়ারি লেভেল হসপিটাল ধরেন পলিটিসাইজড এমন জায়গা। আমি অনেকদিন থেকে বলে আসতেছিলাম যে বাংলাদেশের হেলথ সেক্টর, এডুকেশন এবং আইনি ব্যবস্থা ওটা বাদ দিলাম, কিন্তু হেলথ সেক্টরে টোটালি নন পলিটিক্স করা উচিত। কারণ কি, ধরেন একজন ডক্টর উনি নিউরোসার্জন, সাপোজ উনি নিউরোসার্জন, এখন ওনাকে আপনি এমন একটা উপজেলা পোস্টিং দিয়ে রাখেন পলিটিক্যাল কারণে, ওখানে নিউরোসার্জনের কোনো কেসও আসে না, তাহলে উনি কি করবে ওখানে বসা? আবার আপনি দেখেন এই সরকার আইসা বলতেছে যে আমরা 10 কিলোমিটার পর পর একটা অ্যাম্বুলেন্স রাখবো, মুখ রাখবো, তমুক রাখবো, অনেক কিছু করে ফেলবো। আরে ভাই, হসপিটাল করতে হলে তো আপনার শুধু হসপিটাল বিল্ডিং বানাইলে তো, বেড বাড়াইলে তো আর রোগী সেবা দিতে পারবেন না। আপনার লজিস্টিক সাপ্লাই বিদ্যুৎ কেন্দ্রের মতো 141টা 43টা বিদ্যুৎ কেন্দ্র বানায় রাখছেন, কিন্তু আপনার উপাদান নাই, এখন বিদ্যুৎ পাচ্ছেন না। ব্যাপারটা এরকমই তাই। এখন এই হসপিটালের ক্ষেত্র, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্র তাই। আপনার এখানে জিডিপি অনুপাতে কতটুকু আপনি বরাদ্দ করতেছেন, প্রতি বাজেটে আপনি বাড়াচ্ছেন কিনা, ডাক্তারদের সেই অবকাঠামো উন্নয়ন করতেছেন কিনা। এবং শুধু তাই না, আমাদের হেলথ সেক্টরে যে পরিমাণ, আমাদের কিন্তু মেডিকেল এমবিবিএস লাইনে 60 to 65% ফিমেল, কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশন দেখবেন যে ফিমেলের হার অনেক কমেছে। কেন কমে যাচ্ছে? কারণ হচ্ছে কি, তার একটা অনেকের সাংসারিক জটিলতা, অনেকের চাকরি ক্ষেত্রে অনীহা, অনেকের সিকিউরিটি একটা বড় কনসার্ন। বেশিরভাগ মহিলা ডাক্তাররা বিশেষ করে তারা পেরিফেরি যেতে পারে না। কারণ কি জানেন? কারণ সেখানে সিকিউরিটির অভাব। এবং হচ্ছে কি, আমাদের দেশের সাধারণ পাবলিক মনে করে যে ডাক্তার তার মৃত্যু চিকিৎসা করে, ডাক্তার কিন্তু মৃত্যু চিকিৎসা কখনোই করে না, ডাক্তার রোগের চিকিৎসা করে। কিন্তু আপনি দেখবেন একটা মানে দুরারোগ্য রোগ চলে আসছে, রোগী চলে আসছে, একেবারে ইমার্জেন্সি রোগীকে ডাক্তার চেষ্টা করে বাঁচাতে পারলো না, তখন ডাক্তার উপরে অ্যাটাক করা শুরু করে, হসপিটালের উপরে অ্যাটাক করা শুরু করে। সেটার জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সুতরাং এই আর্থসামাজিক ব্যবস্থার কারণে কিন্তু আমাদের আস্থাহীনতা হয়। ডাক্তারদেরা অনেকের সময় অনেক চাইলেও তারা সে আন্তরিক হতে পারে না। আমি কিছুক্ষণ আগে যেটা কথাটা বলছিলাম যে সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন যে বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য $5 বিলিয়ন বেশি খরচ করে। এটা বৈধ লাইন। হ্যাঁ, বৈধ লাইনে। মুন্ডিতে হিসাব করলে 15 থেকে $20 বিলিয়ন দেয়। আচ্ছা, কারণ কি, বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনি বছরে মাত্র $12,000 বিদেশে নিতে পারবেন লিগ্যাল পথে, মাত্র $12,000। তো $12,000 দিয়ে আপনি বড় বড় চিকিৎসা করতে পারেন কখনো? আপনি মাউন্ট এলিজাবেথে যান, 12 দিন থাকলে তো 20 লাখ টাকা বিল উঠবে। আপনি সিঙ্গাপুরে যান, তাহলে এই টাকা কিভাবে যাচ্ছে? হুন্ডি হয়ে যাচ্ছে, কিছু করার নাই। এই কারণে আমি মনে করি কি জানেন, আমাদের হসপিটালের ক্ষেত্রে আমাদের ডিসেন্ট্রালাইজ করা উচিত। আমাদের প্রত্যেকটি বিভাগীয় অন্তত 10টি বিভাগ, এখন 10টি বিভাগে 10টি এই লেভেল হসপিটাল হওয়া দরকার। কারণ আমার পঙ্গু হসপিটাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বাংলাদেশে একটা। তার মানে ধরেন যে মানুষটা নিজম দ্বীপে হার্ট অ্যাটাক আক্রান্ত হচ্ছে, তাকেও কিন্তু এই এনআইসিবিটিতে আসতে হচ্ছে। তার মানে আপনার আস্তে আস্তে অর্ধেক রোগী গণ। কারণ এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে 50% রোগী স্পট ডেথ, 25 রোগী আস্তে আস্তে মারা যায়, আর বাকি 20% হসপিটালে টিকে থাকে, তার মধ্যে থেকে আমরা বাঁচাই। এখন ব্যাপারটা হচ্ছে কি, সেই জায়গায় যদি আপনি উন্নতি না করেন, তাহলে তো মানুষ আস্থা হারাবেই। এই কারণে আপনি দেখেন, এই আস্থা অর্জন করার জন্য আমি মনে করি সবার আগে কি আমাদের এমপি মন্ত্রীদের দেশে চিকিৎসা নেওয়া উচিত, দুরারোগ্য রোগ ছাড়া। যদি তারা এটাকে এস্টাবলিশ করতে চায়, কারণ আমাদের ডাক্তাররা কি সব কি বাইরে চিকিৎসা নেয় নাকি? ডাক্তাররা তো ডাক্তারদের কাছে চিকিৎসা নেয় এখানে।